একাত্তরে আওয়ামী লীগের দুঃসময়ে যেমন তাজউদ্দিন আহমেদ হাল ধরেছিলেন, তেমনি ৭৫-এ মুজিব হত্যাকাণ্ডের পর বেগম জোহরা তাজউদ্দিন দলটির হাল ধরেছিলেন। আজকের আওয়ামী লীগের প্রতিকূল রাজনীতিতে তাদের সন্তান সোহেল তাজ দলটির হাল ধরবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে সোহেল তাজ বলেছেন যে আওয়ামী লীগ যদি আত্মসমালোচনা করে, অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিতে আসে এবং আমাকে প্রয়োজন মনে করে, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে ভেবে দেখা হবে। সঙ্গে সঙ্গে সোহেল তাজ এই কথাও মনে করিয়ে দেন যে ন্যায় ও ইনসাফের প্রশ্নে এবং গুড গভর্নেন্সের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ব্যাপারে তিনি কখনো আপোষ করবেন না, যেমনটা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় করেননি, পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শনিবার বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে এক অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নে সোহেল তাজ এসব কথা বলেন। ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথা সাহিত্যিক অধ্যাপক আহমদ মোস্তফা কামালের সঞ্চালনায় শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দিন আহমেদ কন্যার চোখে পুত্রের চোখের শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক সোহেল তাজের কাছে জানতে চান, আওয়ামী লীগের হাল কি তাজউদ্দিন পরিবার বা সোহেল তাজ ধরবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এই দলের নেতৃত্বে আসার প্রশ্নই ওঠে না। সোহেল তাজ বলেন, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রশ্ন তখনই আসবে যখন সংগঠন হিসেবে আত্মসমালোচনা শুরু করবে, আত্মোপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো যখন স্বীকার করবে। যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে, তারা জবাবদিহি করবে। সোহেল তাজ আরো বলেন, ক্ষমতার প্রতি আমার মোহ নাই, আমাদের পরিবার সবসময় মানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার একটা গুণাবলী ছিল ভালো জিনিস শেখা, আর সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকে হলেও শেখা। নীতি ও আদর্শ যাই থাকুক, উনি সবার কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করতেন। আওয়ামী লীগের কাউন্সিল মিটিংগুলোতে বারংবার তাজউদ্দিন আহমেদ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন বলেও জানান সোহেল তাজ। তার বাবা দুর্নীতি ও ব্যবস্থাপনা এবং দলীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। সোহেল তাজ জানান যে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল, সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, তুমি কেন যাওনি? তখন তিনি বলেছিলেন, আমি পাকিস্তানকে বাঁচানোর জন্যই আন্ডারগ্রাউন্ডে যাইনি।